দুধ পুলি এবং পাটিসাপটার মধ্যে বিস্তর ডিবেটের পর দুধ পুলি জিতে গেলেন। আর সেই কারণেই সংক্রান্তিতে আমাদের বাড়িতে হলো দুধ পুলি। পাটিসাপটা হোক বা দুধ পুলি, ভিতরের পুর হতে হবে নারকেলের। এটাই আমার একমাত্র পছন্দ। ক্ষীরেরটা খাই না তা না, কিন্তু নারকেল আর গুড়ের যে কম্বিনেশনটা পুরের, সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট। নারকেল মা কুড়িয়ে নিয়েছিল আগেই, আর নারকেল আর গুড় আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 কাপ জল, আর সেই কাপের মেজারমেন্ট নিয়েই দেওয়া হয়েছিল 2 কাপ চাল গুঁড়ো, সাথে দিয়েছিলাম 1 টেবিল স্পুন ঘি। আর এইটা করার কারণ হচ্ছে তাতে নাকি পুলি পিঠে যেটা হবে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যাবে না, বেশ নরম থাকবে বাইরের কোটিংটা। এই নারকেল পাকানো আর এই চাল গুঁড়ো কে কড়াইয়ের মধ্যে নাড়তে নাড়তে ডেনাটা একদম ব্যথা হয়ে গেছিল, কিন্তু কিছু করার নেই বলো, কারণ ভালো কিছু খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তারপর যখন সব ঠান্ডা হয়ে গেল, মানে চাল গুঁড়োটাও ঠান্ডা হয়ে গেছে আর নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে, তারপর মা বসে পড়লো পুলিটা বানাতে। তবে মা কিন্তু পুরোটা করেনি, আমিও মাঝখানে মাকে অনেকটা হেল্প করেছি, মার মতো হয়নি কিন্তু করেছি। আর পিঠেগুলো বানানোর পরে দুধ জাল দিতে দেওয়া হয়েছিল। আমরা এখানে না 2 লিটার দুধ নিয়েছিলাম, সেটা একটু ঘন করে নিয়েছিলাম, তারপরে পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর তো কোনো কাজ নেই। তবে পিঠে না আমার একটু ঠান্ডা খেতে ভালো লাগে, মানে পুলি পিঠে একটু ঠান্ডা ঠান্ডা হবে, সেটার মধ্যে একটা আলাদা টেস্ট। তোমরা কি করলে সংক্রান্তিতে বাড়িতে? কোন পিঠে রান্না করলে জানিও কিন্তু।